আমাদের দৈনন্দিন জীবনে খাবার নিয়ে পছন্দ অপছন্দ থাকা খুবই স্বাভাবিক। তবে এই সাধারণ বিষয়টিতেও রয়েছে ইসলামের এক অনন্য শিক্ষা। খাবার ভালো না লাগলেও কিভাবে শালীনতা ও ভদ্রতা বজায় রাখতে হয় তা শিখিয়ে গেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষ স্বভাবগতভাবেই ভিন্ন ভিন্ন রুচির অধিকারী। খাবারেও থাকে পছন্দ অপছন্দের পার্থক্য, তাই সব খাবার সবার ভালো লাগবে এটা স্বাভাবিক নয়। তবে ইসলাম শিখিয়েছে ভিন্ন এক সুন্দর আচরণ, আদব ও শালীনতার সঙ্গে মত প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো খাবারের দোষ ধরতেন না। খাবার হালাল হলে তিনি তা গ্রহণ করতেন, আর পছন্দ না হলে নীরবে এড়িয়ে যেতেন, কিন্তু কখনোই অপমান বা নেতিবাচক মন্তব্য করতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরেননি। ভালো লাগলে খেতেন, আর না লাগলে চুপ থাকতেন বা রেখে দিতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুনা দব নামক এক ধরনের মরুভূমির প্রাণী পরিবেশন করা হলে তিনি হাত বাড়িয়েছিলেন। পরে জানতে পারেন এটি দব। তখন তিনি হাত গুটিয়ে নেন, কিন্তু কোনো ত্রুটি বা নিন্দা করেননি, শুধু বলেছিলেন এটি তার অভ্যাসগত খাবার নয়। এ ঘটনা থেকে বোঝা যায় তিনি কখনোই খাবার বা খাদ্যদ্রব্য নিয়ে বিরূপ মন্তব্য করতেন না, যাতে অন্যদের অনুভূতিতে আঘাত না লাগে। অন্য একটি ঘটনায় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন মসজিদে না আসে, কারণ এর গন্ধে অন্যদের কষ্ট হতে পারে। এছাড়া একবার তার সামনে শাকসবজি যুক্ত একটি পাত্র আনা হলে তিনি গন্ধ অনুভব করে খেতে অনীহা প্রকাশ করেন, কিন্তু কাউকে দোষারোপ করেননি, বরং আদবের সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করেছেন। এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়, খাবার বা অন্য কোনো বিষয়ে অপছন্দ হলেও তা প্রকাশ করতে হবে শালীনতা ও ভদ্রতার সঙ্গে। কাউকে কষ্ট দেয়া বা অপমান করা ইসলামে অনুচিত। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বিজয় টিভি নিউজ ডেস্ক।